তো হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম বিডি সাউন্ড ব্লগে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা বলতেছিলাম যে এটা একটা সনাতন ধর্মর বিয়ের প্রোগ্রাম। তো আজকের গাইস আজকে জেনারেটর দিয়ে শুরু করব। তো প্রথমেই ছিল 7.5 কিলো একটা জেনারেটর, খুবই ভালো এবং পাওয়ারফুল একটা জেনারেটর। এটা তো ভিউয়ার্স আজকে আমাদের পার্কার লাইটটা ছিল গ্রিলে, ওটা একটা গেটে দেওয়া ছিল। তো এই আমাদের আলম ভাই আর তার ভ্যান নিয়ে কাজ করতেছিলাম অনেকবার। দেখেন ভ্যানের উপরে আজকে তারে শর্ট পড়ছিল, তার জন্য এক প্যাল তার কিনে আনছিলাম বিআরবি কেবলস, খুব ভালো উন্নত মানে একটা তার। আর এখানে সিলিং করছিলাম 2 কালার মাল। আসলে অনেক লাইট লাগতেছিল পিটাই। আসলে এটা হিন্দু বিয়ে বলে কথা, যেহেতু এখানে দিন রাত 24 ঘন্টায় খাটা লাগে। তো যারা ভাড়াগুলো খাটছেন তারা একমাত্র ভালো করে বলতে পারবেন বিষয়টা। তো দেখেন এই আমাদের এসকে সবুজ, কাজে অনেক চাপ থাকাতে আসলে বন্ধুরা অনেক ভিডিও করতে সমস্যা হয়। তো যতদূর পারি ততদূর চেষ্টা করি। তো এখানে ছিল আমাদের একটা Q4 মডেলের বক্স 4/4-এর। আর এখানে খাবার টেবিল বসবে, যার কারণে চারপাশে লাইট দিয়েছিলাম। রান্না বান্নার কাজ চলতেছে। তো এর ভিতরে আর একটা গলি, এই হচ্ছে ফুল গলি আর এই হচ্ছে ছোট্ট একটা গলি। আর এখানে একটা বক্স চলার মতন দিয়েছিলাম আউজে একটি 250 এম, খুবই ভালো সার্ভিস দেয়, পারফরমেন্সটা খুব অত্যন্ত সুন্দর। এই হলো তার পিছন সাইড। আর আমাদের জেনারেটর লাইন করা ছিল, এখানে মেন লাইন করা ছিল। তো চলেন বন্ধুরা আমরা ভিতরটুকু দেখে আসি। প্রচুর পরিমাণ লাইট লাগতেছিল এখানে, যত লাগতেছিল ততই আনা হয়েছিল, যতই লেগেছিল ততই আনা হয়েছিল। তো দেখেন এসে সেই সাদনাতলা না, মানে যেটা বলা হয় আর কি, আমি যতদূর জানি যে সাদনাতলা বলা হয় এটাকে। তো এখানে বিবাহটা হয়। তো দেখেন এখানে একটা লেজার মারছিলাম আর একটা স্বামী মারছিলাম, তো মুখটা ঘুরে গেছে বন্ধুরা। তো আবার ব্যাগ যেতেছি, চলেন দেখা যাক। আসলে লাইটের সীমাহীন লাইট লাগছিল এখানে, প্রায় 10,000 মতন, আর অনেক কাজ। তো ভিডিও করতে করতে অনেক বোর হয়ে যেতেছি, যেহেতু চারপাশে শুধু ভিডিও আর ভিডিও করতে হচ্ছে। তো বন্ধুরা দিনের বেলায় ক্লিপটা নেওয়া হয়ে গেল, তো চলেন রাত্রের ক্লিপটা নেই, দেখি রাত্রের ক্লিপটা কেমন হয়েছে। তো এই যে আবারও সেই জেনারেটর শুরু করলাম রাত্রের বেলায়, লাইন টানা কমপ্লিট। দেখেন আমাদের সিলিং এর অবস্থা। আর এখানে কাজ করতেছিল ক্যাটার্স হিসেবে বেনাপোল ক্যাটার্স। যারা বেনাপোলের ভিতরে দেখতেছেন তারা এই ক্যাটার্সটা নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন লাইট চিকিমি চিকিমি করতেছে। আসলে লাইটের ভিতরে আবার রড লাইট দেওয়াতে লাইটের গ্লেজটা একটু কম হয়ে যায়। অনেক লোকের ভিড় জমেছিল, কিছু বলার নেই। তো দেখেন এখানে আমরা একটা মনিটর আনছিলাম ছোট, যেহেতু এখানে অনুষ্ঠানটা একটু বড় করে হচ্ছে আস্তে আস্তে, মানে বলা হয়েছিল এক করতেছিল আর এক, যার জন্য এখানে SMG 6 আর 3000 নিয়ে আসছিলাম, 103 করে চালাতেছিলাম মাল। তো উপরে দেখেন রড লাইট দিছি একটু সীমিত আলো হওয়ার জন্য। এই যে আমাদের মিটার লাইন। তো চলেন ভিতরে আবার গিয়ে দেখি ভিতরের অবস্থাটা কেমন হয়েছে। তো বন্ধুরা এখানে লোকজনের এত পরিমাণ ভিড় যে আমি নিজেই ঢুকতে পারতেছিলাম না। আসলে ইউটিউবের কন্ডিশনটা খুবই খারাপ এখন, যে ভিডিও না ছাড়লে আইডি ডাউন হয়ে যেতেছে। এর আগে একটা আইডি ছিল, সেটা ডাউন হয়ে গেছে আমার। দেখেন বন্ধুরা বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর এখন লোকজনের ভিড় জমানোর পর ভিডিওটা করা।
তো গলির বাইরে দেখা যাক, অনেক লোকজনই ছিল এখানে। এই যে আমাদের সেই পাগলটা না বললেই নয়, একটা মেয়ে দেখে পাগল হয়ে গেছে। তো দেখেন এখানে খাওয়া দাওয়ার আয়োজনে রান্না বান্না হয়েছিল, যেহেতু হিন্দুদের জন্য রান্না হয়েছিল, মুসলিমদের জন্য রান্না হয়েছিল, দু ভাগের জন্য সমান ভাগে রান্না করা হয়েছিল আলাদা আলাদা বাবুর্চি দিয়ে। তো খাদ্যের আইটেম অনেক ছিল। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা দিয়ে হ্যাপি করার চেষ্টা করলাম। ধন্যবাদ।